সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি গরুর মাংসের কোরমা। এই একই প্রসেসিংয়ে আপনি কিন্তু খাসির মাংস দিয়েও কোরমাটা রান্না করতে পারবেন। সো চলুন দেখে নেওয়া যাক গরুর মাংসের কোরমা রেসিপি। এই জন্য আমার লাগছে গরুর মাংস। আমি এখানে 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। এদিকে আমি ব্লেন্ডারে টক দই দিয়ে তাতে 2 পেঁয়াজ, অর্ধেক জায়ফল, স্টার মশলা এবং কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নিলাম। আগেই আমি পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, তার অর্ধেক উঠিয়ে নিয়েছি আর অর্ধেকের মধ্যে 2 চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আদা রসুন বাটাটা ভাজা হতে হতে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লং, সবগুলো দিয়ে ভেজে নিতে হবে। এবার ব্লেন্ড করে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। রান্নার এই পর্যায়ে আমি মিষ্টি দই অ্যাড করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি জিরের পাউডার 1 চামচ, এবার দিয়ে দিচ্ছি গরম মশলার পাউডার 1/2 চামচ। যেহেতু আমি আস্ত গরম মশলা ব্যবহার করেছি তাই গরম মশলার পাউডারটা 1/2 চামচই দিলাম। এবার ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি বাদাম বাটা। এখানে আমি কাজু বাদাম আর কাঠবাদাম বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো মরিচের গুঁড়ো। এবার ব্লেন্ডারটা ধুয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন কষানো হয়ে গিয়েছে আমি দিয়ে দিচ্ছি মাংসগুলো। এবার মাংসগুলো ভালো করে নেড়ে চেড়ে তারপর মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এবার মিডিয়াম হিটে রেখে তারপর কিন্তু আমি ঢেকে রান্না করব। রান্নার সাথে সাথে আমার কিচেনের পাশে থাকা ভিউটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। সামনে পুকুর থাকার কারণে দেখতে এতটা চমৎকার লাগছে। রান্নাটা যখন এই পর্যায়ে চলে আসবে তো আমি দিয়ে দিচ্ছি কিশমিশ বেটে। নেড়েচেড়ে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কেওড়া জল। এখানে যারা কেওড়া জল পছন্দ করে না তারা স্কিপ করে নেবেন। এখন চুলার ফ্লেম কমিয়ে লো হিটে রেখে দিব, তাহলে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এতে পানির পরিবর্তে দিয়ে দিব দুধ। আমার কাছে লিকুইড দুধ না থাকায় আমি এখানে পাউডার দুধ ব্যবহার করছি। যাদের বাসায় লিকুইড দুধ থাকে তারা লিকুইড দুধ দিয়েই করে নেবেন। আমি পেঁয়াজ ভাজার সময় যে লবণ ব্যবহার করেছি আর কিন্তু লবণ এখানে ইউজ করিনি। সো এখন আমার মনে হচ্ছে আর একটু লবণ দেওয়া প্রয়োজন, তাই আমি আর একটু লবণ দিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি উঠিয়ে রাখা বেরেস্তা থেকে কিছু বেরেস্তা। বেরেস্তাগুলো ভালো করে নেড়েচেড়ে মাংসের সাথে মিশিয়ে ঢেকে দিলাম। সো ভিউয়ার্স, আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে।
এখন আরও কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু উঠানের আগে দিতে হবে, তাহলে বেরেস্তার একটা ফ্লেভার থাকবে। দিয়ে দিচ্ছি ঘি। ঘি দিলে কিন্তু কোরমার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। সো ভিউয়ার্স, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে আমার ভিডিওর সকল নোটিফিকেশন খুব সহজে আপনার কাছে পৌঁছে যাবে। সো ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।